Hello my dear student, welcome back to my YouTube official channel Department of English. Today I am going to discuss about the most important lesson on narration change. বিগত ক্লাসে আমি ন্যারেশন চেঞ্জ সম্পর্কে তোমাদেরকে সম্যক ধারণা দিয়েছিলাম এবং ন্যারেশন চেঞ্জ করতে গেলে যে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচের যে কনসেপ্ট সেটাও দিয়েছিলাম এবং অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে একের অধিক ক্লাস তোমাদেরকে অলরেডি প্রোভাইড করেছি। যারা আজকে চ্যানেলে নতুন ভিজিট করছো তারা কাইন্ডলি প্লেলিস্টে দেখে নেবে। আর তোমাদেরকে আজকে আমি শেখাবো একটা অভিনব ক্লাস, যেটি হচ্ছে ন্যারেশনের উপরেই গঠিত ক্লাসটি। এই ক্লাসের মধ্যে আমি আজকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখো, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যে সমস্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে বাক্যগুলো থাকলে সেগুলো কিভাবে পরিবর্তন করতে হবে সেই অভিনব ক্লাস নিয়ে হাজির হয়েছে। স্টে উইথ মি টু লার্ন, ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইজ অলওয়েজ উইথ ইউ। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাস ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে এবং প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে ভীষণ ভ্যালুয়েবল হয়ে উঠবে। তো প্রথমেই আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, প্রথম থেকে একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো কোনো মূল্যবান তথ্য তোমাদের চোখের সামনে থেকে হয়তো আড়াল হয়ে যেতে পারে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, দেরি না করে আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। দেখো, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শব্দের অর্থ কি বলতো? প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। এখন বিষয় হলো, এই প্রশ্নবোধক বাক্যটা যদি এই প্রশ্নবোধক বাক্য যদি পরীক্ষায় থাকে তাহলে আমরা কি লিখব? দেখো অ্যান্সার কেমন হবে। দেখো, পরীক্ষায় আগে তোমাদের এই প্রশ্নবোধক বাক্যের নিয়মাবলীগুলো আগে একটু বলে নিই। দেখো, নিয়মাবলী। দেখো, সেট টু থাকলে আক্সড বসবে। কি বসবে বলতো? আক্সড। রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচের মাঝে কি বসবে একটু বলে নিই। দেখো, রিপোর্টেড স্পিচের শুরুতে যদি WH ওয়ার্ড থাকে সেক্ষেত্রে সেই WH ওয়ার্ড বসবে, সেই WH ওয়ার্ডটি বসবে। এখন বিষয়টি হলো, WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড বসবে, আর WH ওয়ার্ড যদি না থাকে সেক্ষেত্রে ইফ বা ওয়েদার বসবে। দেখো, আর যদি WH ওয়ার্ড না থাকে সেক্ষেত্রে ইফ বা ওয়েদার বসবে। এটি হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার নিয়ম। তাহলে আমি নিয়ম কি লিখলাম? দেখো, সেট টু থাকলে আক্সড হবে। রিপোর্টেড স্পিচের শুরুতে যদি WH ওয়ার্ড থাকে সেক্ষেত্রে সেই WH ওয়ার্ডটি বসবে, আর যদি WH ওয়ার্ড না থাকে সেক্ষেত্রে ইফ বা ওয়েদার বসবে। এবার দেখো, তাহলে আমরা একেবারে কনসেপ্ট নিয়ে নিলাম যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে বাক্যগুলো থাকলে কেমন ভাবে লিখতে হয়, এবার পরীক্ষাতে কেমন পড়ে। এবার সেই বিষয়ে আমি একেবারে টোটালি কনসেপ্ট দিয়ে দিচ্ছি। আজকের কনসেপ্টের পর থেকে তোমাদের আর ন্যারেশন চেঞ্জ, যে সমস্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জগুলো পড়বে সেগুলো আর কখনোই সমস্যা হবে না। তো সো মাই ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো। দেখো, এবার আমরা পরীক্ষাতে কেমন পড়ে একটু দেখে নিই। দেখো, he said to me, comma quotation, are you busy? তুমি কি ব্যস্ত আছো? এখন লক্ষ্য করো, মনে করো বাক্যটি এমন আছে যে সে আমাকে বলেছিল তুমি কি ব্যস্ত আছো। আচ্ছা, এবার দেখো, তাহলে এই প্রশ্নবোধক চিহ্ন, নোট অফ ইন্ট্রোগেশন দেখেই বুঝতে হবে যে বাক্যটি প্রশ্নবোধক বাক্যে আছে। এখন আমাদের করণীয় কি হবে? ফার্স্ট অফ অল, ইট ইজ আওয়ার ডিউটি টু আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস। তুমি যখন কোনো বাক্যকে রিকগনাইজ করতে যাবে তখন আমাদের প্রথমে রিপোর্টেড স্পিচের দিকে তাকাতে হবে।
রিপোর্টেড স্পিচের এটা দেখো, আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত আছো। তাহলে এখানে কি করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে। এখন এই প্রশ্ন যখন করা থাকবে তখন সেটি অবভিয়াসলি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এবার আসি, তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের যে নিয়মাবলী লিখেছিলাম সেই নিয়মাবলীগুলির মধ্যে অন্যতম কি ছিল বলতো, সেড টু থাকলে আক্সড হবে। তাহলে হি লিখলাম, আক্সড লিখলাম, তারপরে মি যোগ করলাম। এবার দেখো, আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত আছো। তাহলে এখানে দেখো, এটা কি ডব্লিউএস ওয়ার্ড, এটা নিশ্চয়ই ডব্লিউএস ওয়ার্ড নয়, এটা বি ভার্ব। তাহলে কি হবে, ইফ যোগ হবে। কি হবে, ইফ। ইফ। তাহলে এবার দেখো, তাহলে হি আস্কড মি ইফ, এবার দেখো কাকে বলছে বলতো, সে আমাকে বলেছিল যে আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত আছো। তাহলে ইফ, এখানে যে ইউ আছে, তাহলে ইফের পরে কি বসবে, আই। ইউটা চেঞ্জ হয়ে আই হবে, কারণ মি আমাকে বলছে মানে আই। এবার দেখো এখানে ইউ ছিল বলে আর বিভার্ব ছিল প্রেজেন্ট টেন্সে। এবার আমি আই এর পরে একটা বিভার্ব বসাতে হবে, পাস্ট টেন্সের বিভার্ব। আই এর পরে কি বসে, আই এর পরে ওয়াজ বসে। তাহলে সেটাই লিখেছি, আই ওয়াজ বিজি। আই ওয়াজ বিজি। তো অ্যান্সার কি দাঁড়ালো, দেখো, হি আস্কড মি ইফ আই ওয়াজ বিজি। নাম্বার 2, মনে করো এমনটি আছে যে রাম সেড টু মি, রাম সেড টু মি, কমা কোটেশন, আর ইউ গোয়িং টু কলকাতা, তুমি কি কলকাতায় যাচ্ছ। এখন লক্ষ্য করো আমি এই অ্যান্সারটা কিভাবে লিখবো, দেখো, আর ইউ গোয়িং টু কলকাতা, তুমি কি কলকাতায় যাচ্ছ। তাহলে অ্যান্সারটি কি লিখবে বলে তো, দেখো, রাম সেড টু জায়গায় কি হবে, আস্কড মি। এবার দেখো এখানে কি ডব্লিউএস ওয়ার্ড আছে, নেই ডব্লিউএস ওয়ার্ড, তাহলে কি যোগ হবে, ইফ যোগ হবে। ইফ, ইউটা কি হবে, আই হবে, আই এর পরে ওয়াজ বসবে, আই ওয়াজ গোয়িং টু কলকাতা। অ্যান্সার কি দাঁড়ালো, রাম আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু কলকাতা। এবার দেখো, এবার মনে করো যে ডব্লিউএস যুক্ত শব্দ আছে, সেক্ষেত্রে কি হবে, ধরো এমন বাক্য আছে যে টিচার সেড টু মি, কমা কোটেশন, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। শিক্ষক আমাকে বলেছিল যে তোমার নাম কি, মানে তোমাকে তোমার নামটা জিজ্ঞাসা করেছে। এবার দেখো তাহলে অ্যান্সার কি হবে, টিচার সেড টু জায়গায় কি লিখবো, আস্কড মি, ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড বসবে, এখানে ডব্লিউএস ওয়ার্ড যেহেতু বসে গেছে হট, তাহলে হট বসছে। এবার দেখো হোয়াট ইয়োরটা কি হবে, যেহেতু আমাকে বলছে তাহলে হোয়াট মাই নেম, এই যে ইজ আছে ইজটা চেঞ্জ হয়ে কি হবে, ওয়াজ। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো, টিচার আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, শিক্ষক আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার নাম কি ছিল। নেক্সট দেখো, তাহলে এখানে দেখো একটু বলে দিই যে রিপোর্টেড স্পিচের শুরুতে ডব্লিউএস ওয়ার্ড থাকলে সেই ডব্লিউএস ওয়ার্ডই বসবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে যেহেতু হোয়াট ডব্লিউএস ওয়ার্ড, সেই ডব্লিউএস ওয়ার্ডটি আমি এখানে ইউজ করেছি। নেক্সট দেখো, ধরো এমনটি আছে যে হি সেড টু মি, কমা কোটেশন, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো বা কোথায় তুমি বাস করো। তাহলে অ্যান্সার কি দাঁড়াবে, দেখো, হি কি লিখবো, সেড টু জায়গায় কি লিখবো, সেড টু জায়গায় কি লিখবো, হি আস্কড লিখবো, আস্কড মি। এবার দেখো এখানে ডব্লিউএস ওয়ার্ড আছে, ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে দাও দেখে দেখে। তাহলে হোয়ার, ইউটা কাকে বলছে বলো তো, আমাকে বলছে, তাহলে হোয়ার আই। এবার দেখো ডুটি, শুধু ডু শব্দটি, ডু যে ভার্ব, এখানে এই ডু ভার্বটি কি শুধুমাত্র প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়েছে, এর কোনো অ্যান্সার লেখার সময় কোনো সে প্রভাব ফেলতে পারবে না। দেখো মূল ভার্বটি কি বলো তো, এখানে লিভ, তো লিভের 2 নম্বর ফর্ম বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হবে, হোয়ার আই লিভড। তাহলে হি আস্কড মি হোয়ার আই লিভড। এখন বিষয়টি লক্ষ্য করো, তাহলে কি হবে, হি আস্কড মি হোয়ার আই লিভড। নেক্সট তাহলে আমরা কি দেখলাম বলতো, যে রিপোর্টেড স্পিচের শুরুতে যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে সেই ডব্লিউএস ওয়ার্ডটি বসবে, আর যদি রিপোর্টেড স্পিচের শুরুতে ডব্লিউএস ওয়ার্ড না থাকে তাহলে ইফ বা হোয়েদার বসবে। এবার দেখো অনেকের হয়তো ডিস্টার্ব হচ্ছে যে ডব্লিউএস ওয়ার্ড কি জিনিস, দেখো ডব্লিউএস ওয়ার্ডগুলো একটু বলে দিই।
ডব্লিউএইচ ওয়ার্ডস, মানে কোন কোন শব্দগুলো ডব্লিউএইচ ওয়ার্ডের আওতায় পড়ছে বা এখতিয়ারে পড়ছে সেইগুলো কি কি একটু বলে দিই। দেখো ডব্লিউএইচ ওয়ার্ড, তাহলে হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হুজ, হুম, হাউ, হাউটি ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে পড়ে। তো এইগুলো হচ্ছে সব কি ডব্লিউএইচ যুক্ত শব্দ। তারপরে একটা বাকি আছে হু, এই যে ডব্লিউএইচ প্রথমে থাকবে ডব্লিউএইচ, এইগুলোকে ডব্লিউএইচ ওয়ার্ড বলে। এবার আসি দেখো পরবর্তী আমাদের এক্সাম্পল, নেক্সট এক্সাম্পল বললো যে হি সেড টু মি, সে আমাকে বলেছিল, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ রিডিং, তুমি কোথায় পড়ছো। এখন বিষয়টি হচ্ছে কি লিখবো তাহলে, হি সেড টু জায়গায় কি লিখবো, হি আস্কড মি। এবার দেখো এই যে হোয়ার আছে ডব্লিউএইচ ওয়ার্ডই বসবে হোয়ার। এবার দেখো ইউ, আর ইউ, তাহলে আর ইউটা কি হবে, ইউ যেহেতু ইউ কাকে বলছে বলো তো, আমাকে বলছে, তাহলে হোয়ার আই, তারপরে বিভার কি বসবে, ওয়াজ, হোয়ার আই ওয়াজ রিডিং। অ্যান্সার কি দাঁড়ালো, হি আস্কড মি হোয়ার আই ওয়াজ রিডিং। নেক্সট এক্সাম্পল মনে করো এমনটি আছে, মাদার সেড টু মি, মাদার সেড টু মি, মা আমাকে বলেছিল। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও। এখন এই হচ্ছে আমার প্রশ্ন, অ্যান্সারটা কি হবে দেখো, মাদার আস্কড মি, আস্কড মি। এবার দেখো এখানে হুইচ পেন আছে, হুইচ পেন মানে কোন কলমটি, এটা কি একসঙ্গে টেনে নাও। দেখো তাহলে হুইচ পেন, এবার ইউটা কি হবে, আই, ওয়ান্টের 2 নম্বর ফর্ম কি বলতো, হুইচ পেন আই ওয়ান্টেড। তাহলে এখন বিষয়টি হলো ডব্লিউএইচ যখন থাকবে ফার্স্ট, এখানে রিপোর্টেড স্পেসের শুরুতে যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে সেই ডব্লিউএইচ ওয়ার্ডই বসবে, আর যদি রিপোর্টেড স্পেসের শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে ইফ বসবে। এটি একেবারেই মানে আমাদের আজকের ক্লাসের পর থেকে আমি মনে করছি যে তোমাদের ন্যারেশন চেঞ্জের ইন্ট্রোগেটিভ যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলি একেবারে খুব সুন্দর এবং সাবলীলভাবে তোমরা করতে পারবে, কোনো জায়গায় কোনো রকমভাবে ডিস্টার্বার ঘটবে না। তো যাই হোক আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিককে কেন্দ্র করে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, অল দ্য বেস্ট।